গুড মর্নিং। গুড মর্নিং। এখন উঠেন, সকাল হয়েছে। কি দেখলাম স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবো? আপনার ভালো লাগে না? ভালো লাগে আমার। আপনি বলার মাঝে একটা মায়া কাজ করে, প্রেম প্রেম বিষয় আছে একটা। আপনি তাহলে এখন উঠেন, না তাহলে আমাকে উঠতে দাও। না, চাচু চাচু দেখো কে এসেছে। বাই দ্য ওয়ে তোমার নাম কি? আমার নাম সোহা। গুড নেম সোহা। সোহা মামুনি তোমার জন্য সবাই ওয়েট করছে। চলো। বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। ভালো না লাগলেও কোনো অসুবিধা ছিল না। আমাদের বাড়ির সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম। আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। আচ্ছা আমি বলি কি, তুমি যেহেতু আজকে অফিস যাচ্ছ না, তাহলে আজকে তোমরা বর ভাতটা করে ফেলো। গ্রেট আইডিয়া। বর ভাত কি? বর ভাত হলো এ বাড়িতে যখন নতুন বউ আসে তার পরের দিন ছেলেরা রান্না করবে আর মেয়েরা আরাম করে খাবে। শান্তি পারবি তো? কেন পারবো না বাবা? না পারলে আমি তো আছি। হ্যাঁ বাবা তো আছে, বাবার হাতের ডাল আমার বিয়ের পরে আমি খেয়েছিলাম, আজও মুখে স্বাদ লেগে আছে মা। খাবার টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও, সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? দেখলেন না বাবা গল্প করছিল। সবাই আপনি খাওয়াই দাও। হয়তো সত্যি? হয়তো সত্যি। তাহলে একটু হাসি তো ব্যাপার ধরে। আরে কি অবজেশন এটা আপনার? আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। কি ব্যাপার নগেন ভাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাইকে বলছেন? ভাইয়া আমাদের পাশের ফ্ল্যাটে থাকেন। ঠিক ধরেছি, অ্যাডভোকেট নগেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কিউট কাপল। আল্লাহ মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। ডিভোর্স হলে আমাকে জানাবেন, আমি তো পাশেই আছি। ভাইয়া আমার তো ডিভোর্স লাগবে না, আমি আমার সারাটা জীবন ওনার সাথেই কাটিয়ে দিব। আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়। যেটুকু সময় তুমি থাকো পাশে। আলিয়া রে, আমার বাপ মা কেন যে আমার নাম বাট ডাকলাম, তাহলে তুই আর আমি আলিয়া বাট হয়ে যাব। মজনু ভাই কামের কথা কিছু কইবেন? কত কথা যে কইতে মন চায়। তুই কি সায়ান ভাইরে দেখছিস? সায়ান ভাইয়ের বাবে কি যে সুইট লাগে। বিয়ে করছি, বাসর করছি, তোর কি মন চায় না বাসর? থ্যাংক ইউ। কিন্তু আপনার লগে না। তোর কি মন চায় না আমার বিয়ে করবি? এটা তোর মন চায় না? একবারও চায় না? খালু বাকিটা সময় জানা মারো না। মন খারাপ? আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না। আপনি ঝগড়া করতে চান? আপনি জান না সে কখন থেকে চিন্তা করছে কি নিয়ে ঝগড়া করা যায়। আপনার কাছে কোনো আইডিয়া আছে? একটু হাসুন তো, ঝগড়া একটু হাসি দেখি। এক্সকিউজ মি স্যার, 29 নম্বর বাসাটা কি এটা? জি আচ্ছা, অ্যাডভোকেট নগেন এখানে থাকেন? জি, এই মুহূর্তে আপনি অ্যাডভোকেট নগেনের সাথে কথা বলছেন? তাহলে তো ভালোই হয়ে গেল, খুব সহজে আপনাকে পেয়ে গেলাম। কেসটা কি ডিভোর্স? জি না স্যার, আমি অবিবাহিত, একটা পার্সেল আসছে দিব। ও পার্সেল, দিন দিন। স্যার আপনার ইলেকট্রিক্যাল। কাইলা জি স্যার, স্যার সাইন করে দেন প্লিজ। শোনো ভাই, নেক্সট টাইম এরকম পার্সেল আসলে আর দিও না। জি স্যার। বাবা কিছু না, ওই মাকড়। মাকড়সা কেমন কেমন ভাইবি তো। কামড় দেয়নি কিন্তু জাল বেছানোর চেষ্টা কর। মা মা বলো কোথায় ছিল? মায়ের কাছে। সবসময় মায়ের কাছে থাকলে হবে? আমার কাছে তো থাকবা, আমার চোখে চোখে থাকবা। আচ্ছা আমাকে তোমার কেমন লাগে? মেয়ে স্টুপিড। চুপচাপ দাঁড়িয়ে থাক, একটু দোলা, একটু হাসি না, তারপর ধরবো আমি কি দেখেন? তোমাকে। কতক্ষণ দেখবেন আরো? যতক্ষণ মন চায় আমার বিয়ে, আমার বউ। দেখেন সেদিন প্রতিদিন সকালে চোখ মেলে যারে দেখেছি। কি? শরবত? হ্যাঁ তো খান। না আগো তুমি কও। আসো। এই তুই এটা হাজিল ছেলে, এটা কি করলি? নাটক সিনেমা কখনো দেশ নায়ক নাকি এটা কি সুন্দর রোমান্স করে, এগুলো দেশ না? একবার তুমি কও, একবার আমি। এক গ্লাস রোমান্স দিছি, গটগটায় খেয়ে ফেলাইছি। তুমি কেন অফিসে যাচ্ছ? তোমার ভাইয়াকে বলি সে যাক। ভাই একটু রেস্ট করুক না, আমার মিটিং আছে, যেতে হবে। ভাই যেতে হবে না, বাসায় আসা আগ পর্যন্ত কোনো সমস্যা না তো? হতে তো পারে, না গেলে হয় না? মিটিং আমার। না গেলে কি হয়? 7 নম্বর সেক্টরটা আপনি দেখছেন না?
জি স্যার। এই হিসাবটা কেমন যেন মনে হচ্ছে উল্টো পাল্টা। এক্সকিউজ মি। হ্যালো, প্রথম দিন অফিস কি ভুলে গেলেন? মিটিং এ। অফিসে তো মিটিংই হয়। আচ্ছা শুনেন না, আপনার সামনে কি আপনার সব মেয়ে কলিগরা বসা? না, সুন্দর মেয়েদের সামনে বউয়ের সাথে কথা বলতে লজ্জা হয়। সেরকম কিছু না। শেষ করে ফোন দেই। ঠিক আছে আপনি মিটিং করেন। সরি, আমি বদর করতে চাইনি। সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তার জন্য লাঞ্চ। আসো একসাথে লাঞ্চ করে। আমার সাথে কেন? আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে, খেয়ে নিন। বসো, লাঞ্চটা একসাথে করি। আমার কাজ আছে। সোহা, আজকের দিনটা থেকে যাবে, কালকে যাও। ভাবি, আমার খুব মন খারাপ লাগছে মার জন্য। আর 2-3 দিনের জন্যই তো যাবো, তারপর এখানেই আসতো। আচ্ছা আপু, শ্বশুর বাড়ির লোকজনগুলো কেমন হয়? তো আমি আসার পর থেকে তুই আমাকে জিজ্ঞেস করে যাচ্ছিস শ্বশুর বাড়ি কেমন, তোর কি বিয়ে করার শখ জাগছে? আরে না না ভাইয়া, হ্যালো। হ্যালো বলার কিছু না, রং নাম্বার ভুল করে কল দিয়েছি। আমিও ভুল করে কলটা রিসিভ করে ফেলেছি। কেউ যেন মনে না করে যে কারো কলের জন্য অপেক্ষা করছিলাম। অফিসে আছি, আমি বিজি। আমিও বাসায় কাজিনদের সাথে খুব ফুর্তি করছি। আমার তো উত্তরটাই ভুল হয়ে গেছে। ভুলে ফোন করেছেন, ভুল তো হবেই। তাই আপু তুমি মিথ্যা কথা বলবে কেন? তোর দুলা ভাইকে কল দে। তুমি কল দাও। কল দিতে বললাম, কল দে। ভাইয়াকে কল দিয়ে আমি কি বলবো? জিজ্ঞেস কর কেমন আছে, কোথায় আছে, খোঁজ খবর নে। তোর দুলা ভাই লাগে না? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আপনি কি অফিসে আছেন? হ্যাঁ, অফিসে আসা। আপনি লাঞ্চ করেছেন? তো হ্যাঁ, যার জামাই তাকে বলো এই প্রশ্নগুলো করতে। তোমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন? আমি কেন আপনাকে কল দিতে বলবো? আমার তো সব জায়গা নাই আপনার খোঁজ খবর রাখা। সরি। এতদিন হয়ে গেছে আসছি, ব্যাপার তো আমাকে দেখতেও মন চায়। আর ব্যাপারটা বুঝো না, চল না। কেন যাবো সেটা বলেন যাবো। কারণ রাতে ঘুমোতে পারি না একা। অফিস থেকে ফেরার পরে কি বললো আমাকে, চলো চলো না।